নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি গিয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে 2026-27 শিক্ষাবর্ষে পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে রয়েছে, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই জানিয়ে দিল তোমরা যখন পরবর্তী পর্যায়ে ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারে যাবে তখন তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ কবে হতে পারে, অ্যাডমিট কার্ড কবে আসতে পারে, থিওরি এক্সামিনেশন কবে থেকে শুরু হতে পারে এবং প্র্যাকটিক্যাল বা ডিজার্টেশন এভলিউশন কবে হবে। বিশেষ করে অষ্টম সেমিস্টারের অনার্স এবং অনার্স উইথ রিসার্চ ছাত্রছাত্রীদের জন্য এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই পুরো ভিডিওটি তারিখ ধরে আমরা খুব সহজভাবে কিন্তু বা পুরো আপডেটটি তারিখ ধরে ধরে আমরা আলোচনা করব। গত 25/8/2026 অর্থাৎ 25শে আগস্ট আমাদের ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। তো তোমরা যারা পঞ্চম সেমিস্টারে রয়েছে, পরবর্তী পর্যায়ে তোমরা ষষ্ঠ সেমিস্টারে যাবে, আর যারা বর্তমানে সপ্তম সেমিস্টারে রয়েছে পরবর্তী পর্যায়ে তোমরা অষ্টম সেমিস্টারে যাবে, বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনের দপ্তর থেকে প্রকাশিত এই নোটিশে 2027 সালের ষষ্ঠ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টারের এক্সামিনেশনের সম্ভাব্য টাইমলাইন জানিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় অবশ্যই তোমাদের লক্ষ্য করতে হবে, এই নোটিশের যে আলোচ্য বিষয় বা মূল যে কনসেপ্ট বা টপিকটা এখানে সুন্দর করে রাখা আছে। এখানে লেখা আছে ষষ্ঠ সেমিস্টার এক্সামিনেশনের ক্ষেত্রে রেগুলার এবং ব্যাকলগ দুই ধরনের শিক্ষার্থীর কথা বলা হয়েছে। রেগুলার এবং ব্যাকলগ যারা ষষ্ঠ সেমিস্টারে হবে তাদের কিন্তু পরীক্ষার কথা বলা হয়েছে। অন্যদিকে অষ্টম সেমিস্টারের ক্ষেত্রে অনার্স আর অনার্স উইথ রিসার্চ এক্সামিনেশনের যে প্রসঙ্গ সেই কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রথমেই আসি আমাদের এলিজিবিলিটি নিয়ে। এখানে আমাদের কোনো কাজ থাকে না, কলেজ ডিপার্টমেন্ট থেকেই আমাদের নামগুলোকে ইউনিভার্সিটিতে পাঠানো হয়। 13 এপ্রিল 2027 থেকে পাঠানো হবে। অনলাইন ফর্ম ফিল আপ আমাদের প্রথম ধাপের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল আপ জমা নেওয়া শুরু হবে 16 এপ্রিল 2027 থেকে 20 এপ্রিল 2027। 20 এপ্রিল 2027 রাত 11:30 পর্যন্ত যারা এই 16 থেকে 20 তারিখের মধ্যে বা 16 থেকে 20 এপ্রিল 2027 মধ্যে করতে পারবে, তাদের লেট ফাইন লাগবে না। আর যারা এই তারিখের মধ্যে করবে না তাদের জন্য এক্সট্রা একটা ডেট আছে, 22 এপ্রিল 2027 থেকে 24 এপ্রিল 2027 তারা পুনরায় কিন্তু লেট ফাইন দিয়ে তোমাদের একটা লেট ফাইন এক্সট্রা অর্থ প্রদান করে কিন্তু তোমাদের তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমরা এই ডেটের মধ্যে করে নেবে, চেষ্টা করবে যাতে প্রথম ধাপেই করতে পারো 16 তারিখ থেকে 20 তারিখ, ঠিক আছে। তারপরে যারা সুসম্পন্ন করবে তাদের ফর্ম ফিল আপ সুসম্পন্ন করবে তারা অ্যাডমিট কার্ড 27 এপ্রিল থেকে ডাউনলোড করতে পারবে। এবং সব থেকে বড় কথা 21 মে 2027 আমাদের আনুমানিক যে টেন্টেটিভ ডেটস বা 21 মে থেকে আমাদের পরীক্ষা শুরু হতে পারে, সেই কনসেপ্ট কিন্তু এখানে লেখা রয়েছে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, যে ব্যাপারটা রয়েছে বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে 1 জুন 2027 পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ডিজার্টেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু হওয়ার কথা। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের কোর্স স্ট্রাকচার অনুযায়ী প্র্যাকটিক্যাল অথবা ডিজার্টেশন রয়েছে। বিশেষ করে অষ্টম সেমিস্টারের অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে ডিজার্টেশন সংক্রান্ত প্রস্তুতি শেষ মুহূর্তের জন্য ফেলে না রেখে আগে থেকেই এগিয়ে রাখা ভালো, তার কারণে এটাকে আমি এক্সট্রা করে বললাম। তো এই ছিল পুরো গল্প। আমাদের পরবর্তীতে কি হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে আগেই জানিয়ে দিল এই টাইম টেবিলের মধ্যে। এটা টেন্টেটিভস টাইম মানে আনুমানিক, তবে হ্যাঁ এর মধ্যেই হবে। আচ্ছা, তোমরা যারা প্রেজেন্ট মানে বর্তমানে পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে রয়েছে, নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে চলতি সেমিস্টারগুলোর নোটপত্র সংগ্রহ করতে পারো। আমরা 5 বছর থেকে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি। তোমরা জানো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বুকে আমাদের চ্যানেল স্টাডি গিয়ার ডাব্লিউবি ব্রহ্মাস্ত্র নামে পরিচিত। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে নাও। পরবর্তী সেমিস্টারের নোটপত্র আমাদের কাছে পেয়ে যাবে, চিন্তা ভাবনা করতে হবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।